স্ক্রিন জি স্যার। আমি একটু বড় করে দিই। বড় করলে অবশ্য ভালোভাবে বোঝা যায় না। হুম। যেটা হচ্ছে derive the kinetic equation for batch adsorption of a vigorous stirred tank system following Langmuir mode of adsorption. এটা হচ্ছে মাস ট্রান্সফারের প্রবলেম। তোমরা নিশ্চয়ই মাস ট্রান্সফার পড়েছো। তো এর মধ্যে ল্যাঙ্গুর আইসোথার্মো পড়েছো। যদি না পড়ে থাকো তাহলে অনেক কিছু মিস হয়ে গেছে। Show how the kinetic model converted into Langmuir isotherm. কিভাবে Langmuir isotherm যায় and then describe how you would determine the model parameter. ডিটেইলস সলভ করার চেষ্টা করছি। এরপরও যদি না বুঝো বা তাহলে আসলে এরপর কিছু করার থাকে না। কোয়েশ্চেনটা হলো ল্যাংমোর আইসোথার্মটা কি? এটা সিএসটিআর এর জন্য কিভাবে অ্যাডজর্পশন এর জন্য ব্যবহার করা যায় ১। তারপরে এই আইসোথার্মটা কিভাবে কাইনেটিক মডেলে রূপান্তর করা যায় ২। ৩ হলো এটার মডেল প্যারামিটার গুলো তোমাদেরকে বুঝতে হবে। কেউ যদি পরে এসে থাকে তাকে জয়েন করতে হলে তোমাদেরকে মেসেজ দিতে বলল। এখন আসো সবাই জানো কিনা আমি জানি না। এটা হচ্ছে দ্য ল্যাংমোর অ্যাডজাস্টমেন্ট আইসোথার্ম। এটা একদম ইউনিভার্সাল ইকুয়েশন। ইউনিভার্সাল ইকুয়েশন বুঝো তো? মানে হচ্ছে এটা হচ্ছে ল্যাংমোর আইসোথার্মের ইকুয়েশন। কিউ ইকুয়াল টু কিউ আলফা কে সি ডিভাইডেড বাই 1 প্লাস কে সি। এই ইকুয়েশন দেখেছো কখনো? যদি না দেখেছি এটা। না দেখে থাকো তাহলে মাস ট্রান্সফার পড়ো নাই কিছুই। এটা অ্যাডজর্পশনের প্রথম ইকুয়েশন। মাস ট্রান্সফারের মধ্যে অ্যাবজর্পশন অ্যাডজর্পশন আছে কিনা? নাই। সে অ্যাডজর্পশনের প্রথম ইকুয়েশন ল্যাংমোর আইসোথার্মের প্রথম ইকুয়েশন হচ্ছে এটা। তো আমি ইকুয়েশনটা লিখে ফেললাম। যেহেতু আমার ইকুয়েশন ডিরাইভ করা হচ্ছে আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে কিভাবে কন্টিনিউয়াস স্টেরের ট্যাঙ্ক এর ক্ষেত্রে অ্যাডজর্পশনটা কিভাবে হয়, তার কাইনেটিক মডেল কিভাবে দাঁড়ায়, মডেল প্যারামিটার গুলো কিভাবে বের করে। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তারপরে আমি নিচে লিখে দিয়েছি কোনটা দিয়ে কি বোঝায়। কিউই দিয়ে যে বোঝায় হচ্ছে অ্যাডজর্পশন ডেনসিটি এট ইকুইলিব্রিয়াম। সি দিয়ে বোঝায় হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। কিউ আলফা দিয়ে বোঝায় অ্যাডজর্পশন ক্যাপাসিটি। আর কে হচ্ছে এম্পিরিক্যাল কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। পিছনে এই যে মডেল ক্যান বি শোন গ্রাফিক্যালি, যে গ্রাফটা নিচে দিয়ে দিয়েছি। প্রথম যে ইকুয়েশনটা কিউ ই ইকুয়াল কিউ আলফা কে সি, এই ইকুয়েশনের গ্রাফ হচ্ছে এটা। এটা প্রথম ইকুয়েশনের গ্রাফ হচ্ছে এটা, অ্যাডসর্পশন আইসোথার্মাল গ্রাফ। দেখো কিউ যেহেতু y ইকুয়াল টু mx প্লাস c যদি গ্রাফ করি তাহলে y বরাবর কিউ দিলে আর নিচে c ধরলে গ্রাফটার প্যাটার্নটা হবে এরকম। এখন আসো the equation 1 can be written, উল্টাই দিলে মানে রেসিপ্রোকাল করলাম। রেসিপ্রোকাল বুঝে তো? মানে উল্টাই দিলাম। কিউ আছে 1 বাই কিউ করলাম। তো 1 বাই কিউ করলে কি হবে? নিচেরটা উপরে উপরে চলে চলে যাবে। হ্যাঁ, 1 প্লাস কেসি ডিভাইডেড বাই কিউ আলফা কেসি। কি বুঝতে পারতেছো তো নাকি? জি স্যার। তাহলে এটাকে আমরা একটু সাজাই। এবার 1 বাই কিউ থাকলো আর 1 কিউ আলফা কেসি লেখা যায়, আলফা কেসি লেখা যায় নাকি? স্যার তাহলে এখানে উপরের কেসি আর নিচের কেসি বাদ পড়ে যায়। তাহলে পরের ইকুয়েশনটা দাঁড়ায় 1 বাই কিউ ইকুয়াল টু 1 বাই টু কিউ আলফা কে আলফা। ইকুয়েটর। সুন্দর করে লিখলাম, একটু সাজাই লিখলাম।
ইন্টু 1/c, টাকে আলাদা লিখলাম, প্লাস হচ্ছে 1/q আলফা। q আলফা মানে হচ্ছে উপরের kc আর নিচের kc ক্যান্সেল হয়ে গেছে। কি বুঝা গেল? হুম, এখন এখন আমরা যে জিনিসটা করব, এটাকে y = mx + c এই ইকুয়েশনের সাথে মিলাবো। আমরা সরলরেখার ইকুয়েশন জানি, জানি কি জি না? স্যার। mx + প্লাস c সরলরেখার সি। ইকুয়েশন। তাহলে y বরাবর দাঁড়াবে 1/q নাকি? আর বরাবর দাঁড়াবে হচ্ছে 1/c। এই গ্রাফ করলে, এটা খাতার মধ্যেই করবো, এটা অন্য জায়গায় করতে হবে না, জাস্ট প্যাটার্ন দেখাইলেই হবে। দেন আমি টান দিয়ে দেখাই দিছি স্লোপ কোনটা আর ইন্টারসেপ্ট কোনটা। ইন্টারসেপ্ট হচ্ছে 1/q আলফা আর স্লোপ হচ্ছে 1/q আলফা কে। বুঝা গেল? স্যার। ম্যাথমেটিক্যাল মডেলিং এ এগুলো হচ্ছে সবচেয়ে সহজ ভাবে বোঝানো, এছাড়া আমার জানা নেই। দিস এক্সপ্রেশন ইজ গ্রাফিক্যালি শোন, অর্থাৎ এই যে উপরের ইকুয়েশনটা আসছে সেটাকে গ্রাফিক্যালি বামে দেখানো হয়েছে। এই কথাটাই এখানে লেখা, যে এই যে এক্সপ্রেশনটা আসছে এটাকে গ্রাফিক্যালি এখানে দেখাইলাম, আর এটা যেটা আসছে এটাকে এখানে দেখাইলাম। কি বুঝা গেল? জি স্যার। আরে ফ্রেন্ড রিকোয়েস্টের যন্ত্রণাতে বাঁচলাম না। মেয়ে মানুষের মতো এত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না, তো অ্যাকসেপ্ট করি না ম্যাক্সিমাম জায়গায়। দৈনিক 10 থেকে 15টা আসে এবারে, সব ক্যান্সেল, সব ক্যান্সেল। তারপর স্যার ফলোয়ার করে রেখে দেন। না, ফলোয়ার টলোয়ার লাগে না, ক্যান্সেল করে দিই সব, ডিলিট করে দিই। কারণ মানুষের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে পেন্ডিং করে রাখলে এটা ভালো দেখায় না। অনেক ক্যান্সেল করে দিয়েছি। ফ্রেন্ডসও ফ্রেন্ডই করা এরপরেও। ওকে, আমরা পরের লাইনে আসি। পরের লাইনটা হলো ল্যাংমুর মডেল প্যারামিটার। এটা বোঝা যাচ্ছে? জি স্যার বলছে। ল্যাংমোর মডেল প্যারামিটার আমরা আগে যেগুলো পাইলাম, এখানে কে পাইছি, কিউই পাইছি, মেবি ডিটারমাইন্ড বাই দা স্লোপ ইন্টারসেপ্ট। অর্থাৎ ওই কথাটাই আমি তোমাদেরকে বললাম, 1/q আলফা ভার্সাস 1/c যদি করি, এই কথাটাই এখানে লিখেছি বাংলায়। বাংলায় বলতে ইংলিশে আর কি। ল্যাংমোর মডেল প্যারামিটার কে এবং কিউ আলফা ডিটারমাইন করা যায় কিসের মাধ্যমে? যদি 1/q আলফা ভার্সাস 1/c এর গ্রাফ করি, তাহলে এটা পাওয়া যায়। এখন যেহেতু বলছে আমরা অ্যাডজর্পশন ডেনসিটির কথা বলেছে, তাহলে আমরা অ্যাডজর্পশন ডেনসিটিতে চলে যাই। দা অ্যাডজর্পশন ডেনসিটি, এখন বি যদি অ্যাডজর্বেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে বের করতে পারি? ধরলাম কিউ টাইম বেসিস, কিউটি ইজ দা মেজার অফ দা অকুপাইড সাইট। এখানে দুইটা থাকে, তোমরা জানো এখানের মধ্যে একটা থাকে অ্যাক্টিভ সাইট, এক্সজস্টেড হয়ে গেছে। ধরলাম কিউটি ইজ দ্য অফ অকুপাইড সাইট এন্ড কিউ আলফা ইজ দ্য টু নাম্বার অফ অ্যাক্টিভ সাইট। একটা হচ্ছে অকুপাইড সাইট ধরলাম কিউটি, আর অ্যাক্টিভ সাইট ধরলাম হচ্ছে কিউ আলফা। এমবি হচ্ছে কতগুলা আছে মোলার মাস, অর্থাৎ ওই যে সাবস্টেন্সটা তার মলিকুলার ওয়েট কত, আর ডব্লিউ হচ্ছে ওয়েট অফ দা অ্যাডজর্বেন্ট। কিসের ওয়েট? অ্যাডজর্বেন্ট ওয়েট। এই ইকুয়েশনটা মনে অ্যাবজর্বেন্ট রাখতে রয়েছে। হবে কিন্তু। এখানে যতগুলো আমি ইকুয়েশন বলবো, ইকুয়েশন গুলো মনে রাখতে হবে কিন্তু, কারণ ভবিষ্যতে এগুলো দরকার পড়বে। ভবিষ্যৎ মানে আরো ইকুয়েশন, আরো প্রয়োজন আছে।
এখন assuming the adsorbent is homogeneously distributed in a volume V of the system, ধরলাম একটা সিস্টেম, এটার ভলিউম হচ্ছে V, so the initial concentration কি হবে, টোটাল অ্যাক্টিভ সাইট ডিভাইডেড বাই তার ভলিউম, মানে ওই ভলিউমের মধ্যে কতটুকু কি আছে, অ্যাক্টিভ সাইট আছে। কারণ একটু আগে দেখো n অ্যাক্টিভ সাইট ইকুয়াল লিখেছি, মানে হচ্ছে টোটাল সাইট নাকি, তাহলে গ্রাম লিটার কিনা, তার মানে কি মান আছে ওই প্রতি ভলিউমে নাকি। কনসেন্ট্রেশন মানে কি, কনসেন্ট্রেশন কাকে বলে, অর্থাৎ তার নির্দিমান সলিউশনে ওই এটা কি পরিমাণ বিদ্যমান আছে ওইটাই কি তো কনসেন্ট্রেশন বলে নাকি। জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে সি এর নট ইকুয়াল টু হচ্ছে তার কনসেন্ট্রেশন, টোটাল অ্যাক্টিভ সাইট পার ভলিউমে, প্রতি একক ভলিউমে যে পরিমাণ অ্যাক্টিভ সাইট থাকে। তো এখানে এন এসিটির ভ্যালুটা বসাই দিছি, আর কিছু করি নাই, আগে উপরে যে ভ্যালুটা পাইছি সেটা বসাই দিই, তাহলে কিউ আলফা ডব্লিউ এম বি আর ভি, ঠিক আছে। ধরলাম 2 নাম্বার ইকুয়েশন, তাহলে দিস ইকুয়েশন approaches the real system for the very fine adsorbent particle and vigorous steering of the system, যেটা প্রথম কোশ্চেনটা এখানে বলে দিয়েছে। অর্থাৎ সিএসটিআর এর মধ্যে তার কনসেন্ট্রেশন কতটুকু, অর্থাৎ একটা কন্টিনিউয়াস সিস্টেমের মধ্যে তার কনসেন্ট্রেশন কতটুকু সেটা আমরা পেয়ে গেলাম। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। এগুলা কিছুই না, একটা অ্যাডজর্বেন্টে আমি ধরো অ্যাডজর্বেন্ট বানাইলাম, ওই অ্যাডজর্বেন্টের মধ্যে কি পরিমাণ তার অ্যাক্টিভ সাইট আছে সেটা ক্যালকুলেট করছি। অর্থাৎ অ্যাক্টিভ সাইট মানে হচ্ছে তার কনসেন্ট্রেশন কতটুকু আছে ওই। কারণ আমি অ্যাডজর্বেন্ট কেন দেই, তোমরা যেমন ডাই যারা ইন্ডাস্ট্রিতে কাজ করো বা টেক্সটাইলে যারা কাজ করো ডাই দেওয়া হয় অ্যাডজর্বেন্ট হিসেবে। কারণ কি করে, এটা হচ্ছে কালার, বিভিন্ন অ্যাডজর্বেন্ট হচ্ছে কি হিসেবে কাজ করে, কালার গুলারই অ্যাডজর্ব করে, তারপরে এটার মধ্যে অন্য কোনো ইম্পিউরিটিস থাকলে সেগুলোকে অ্যাডজর্ব করে নাকি। নাম্বার পেজ নাও, ধরলাম এক ডট বি, ধরলাম এটা হচ্ছে তার অকুপেড অ্যাক্টিভ সাইট, এসি মানে হচ্ছে ফ্রি অ্যাক্টিভ সাইট, আর এসি ডট বি হচ্ছে অকুপেড অ্যাক্টিভ সাইট, মানে যেটা রিঅ্যাক্ট করে ফেলেছে। তাহলে রিঅ্যাকশনের কাইনেটিক্স হলো K1 বাই K2, K1 হচ্ছে রিভার্স রিঅ্যাকশন, ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর K2 হচ্ছে রিভার্স রিঅ্যাকশন। তার মানে কি, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। তোমরা তো এটা জানো নাকি, ইকুইলিব্রিয়ামে দুই পাশে সাইন থাকে, উপরে দেখো এসি প্লাস বি, K1 দেওয়া আছে, আবার নিচে এদিকে কে আছে, এটা মানে কি ইকুইলিব্রিয়াম, এটা মানে দিয়ে কি বোঝায়, ইকুইলিব্রিয়াম বোঝায়। কি বুঝতেছো, আমার কথা শুনতেছো নাকি। দেবাশিস মনে আউট হয়ে গেছে, কানেকশন নাই স্যার। তোমাদের সবারই কি শুনতে সমস্যা হচ্ছে নাকি। স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। তাহলে
এটা তো এরকম হওয়ার কথা না যে কেউ শুনতে পাবা কেউ শুনতে পাবা না। আর কার সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছ না এরকম কেউ আছে নাকি? আচ্ছা, আমি চেক করে দেখি। সে তো কয়েক শুনি আছে। তো ওরা বের হয়েছে কেন? কি এখন শুনছো নাকি? স্যার শোনা যাচ্ছে স্যার এখন। আমি তো আগেও তো একই নেটেই কথা বলতেছিলাম। স্যার হঠাৎ করে এখন দেখি আমার এখান থেকে অটোমেটিক বের হয়ে গেছে স্যার। আমি আর ঢুকতেই দেখো, পাই নাই back to কনসিডারিং দ্য অ্যাডজর্পশন প্রসেস। তো আমাদের প্রথমটা যেটা হলো অ্যাডজর্পশন বের করেছি, দ্বিতীয় হলো আমার কাজ হলো কাইনেটিক মডেল বের করা। কি বের করা? কাইনেটিক মডেল বের করা। এসি মানে হচ্ছে ফ্রি অ্যাক্টিভ সাইট, আর বি মানে হচ্ছে এখানে অকুপাইড, এটার সাথে রিঅ্যাকশন করে। তাহলে তুমি সিম্বলটা যেটা দেখো, এখানে উপরে যে সিম্বলটা আছে, এই যে সিম্বলটা, এই যে আর একটু ভালোভাবে দেখাই, এই যে সিম্বলটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে ইকুইলিব্রিয়াম বোঝায়। কারণ হলো এদিকে একবার রিঅ্যাকশন, আবার কি হয়েছে, এদিকে রিঅ্যাকশন আছে। তাহলে এটা দিয়ে কি বোঝায়? ইকুইলিব্রিয়াম বোঝায়। কি বুঝতে পারতেছো? কথা কথা বলে নাকি? ভেঙে ভেঙে আসতেছে। সবার কাছে কি ভেঙে ভেঙে আসতেছে নাকি? এখন দেখো, এখন ক্লিয়ার আছে? এরকম তো হওয়ার কথা না, আমার এখানে তো ফুল নেট আছে। এখন দেখো, ইকুইলিব্রিয়াম বলতে আমরা নরমালি কি বুঝি? ইকুইলিব্রিয়াম বলতে বুঝি একবার ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, আবার কি হবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে নাকি? সাম্য অবস্থা বিরাজ করবে। যেটা এদিকে যাবে আবার পুনরায় ফেরত আসবে। তো সেই ক্ষেত্রে তোমার এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়ামের সাইন। আমি যে সাইনটা এখানে দিয়ে রাখছি সেটা হচ্ছে তার ইকুইলিব্রিয়ামের সাইন। এখন আসো আমরা কোশ্চেনে চলে যাই। তো কনসিডারিং দ্য অ্যাডজর্পশন প্রসেস, তো অ্যাডজর্পশন প্রসেসের ক্ষেত্রে তোমার আসতেছে কি, অ্যাক্টিভ সাইট এসি প্লাস অকুপাইড ওয়ান, যেটা রিঅ্যাকশন করে। তাহলে আমাদের টোটাল ফর্মটা দাঁড়াচ্ছে এ সি ডট বি। এই কথাটা এখানে লিখেছি। এসি মানে হচ্ছে ফ্রি অ্যাক্টিভ সাইট, আর এসি ডট বি হচ্ছে অকিউপাইড অ্যাক্টিভ সাইট। আর যেহেতু কাইনেটিক কনস্ট্যান্ট বের করতে হবে, কাইনেটিক কনস্ট্যান্ট মানে হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। কথা বুঝতে পারতেছি না স্যার। আমার এখানে তো ফুল নেট দেখা যাচ্ছে, তোমাদের এখানে কি সমস্যা হচ্ছে কিনা আমি তো বুঝতেছি না।
এখন মাঝে মাঝে এখন কথা পাইতেছো? একসাথে আসে, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেকক্ষণ কথা আসতেছে না। কিন্তু স্ক্রিন তো দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাইলেই তো হইলো, এত কিছু তো বুঝতে বুঝতে আমি আমি তো স্ক্রিনে লিখে দিচ্ছি যে স্ক্রিনে কথাগুলো তো লেখাই আছে। এই যে আমি বলতেছি এসি প্লাস বি, এখানে এসি ডট বি, এসি হচ্ছে ফ্রি অ্যাক্টিভ সাইট আর এসি ডট বি হচ্ছে অকিউপাইড অ্যাক্টিভ সাইট। এ তো না বুঝার কিছু নাই, স্ক্রিনে তাকাইলেই তো বোঝা যায় এটা কি লিখছি। তারপরে হচ্ছে কে নট, কে নট মানে হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করার সূত্র হলো তার ফরওয়ার্ড রিঅ্যাকশনের কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের কনস্ট্যান্ট, অর্থাৎ K1 বাই K2। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো? অর্থাৎ ইকুয়েশন 3 পর্যন্ত শুনতে পাইছো কিনা? স্যার ইকুয়েশন 3 পর্যন্ত সমস্যা নাই, কিন্তু মাঝে স্যার কিছুক্ষণ ছিলাম না। এর আগে কতটুকু কি হয়েছে দেখতে পাই নাই স্যার, মাঝে হঠাৎ করে কানেকশন এর ছেড়ে দিছিল। এর এর আগে কিছুই হয়নি। এর আগে হচ্ছে তোমার এই যে শীট, এটা তো দেখছি কনসেন্ট্রেশনের ইকুয়েশন এটাই। এর আগে স্যার কিছুই হয়নি, কনসেন্ট্রেশন ইকুয়েশন আর এরপরেই এটা। At a given instant the concentration of the active complex, এখন অ্যাক্টিভ কমপ্লেক্সের আমরা কনসেন্ট্রেশন বের করব। তো কনসেন্ট্রেশন বের করার সূত্র হলো একটু আগে আমরা যেভাবে বের করছি ঠিক সেভাবে, এসিবি ডট ইকুয়াল এন এসিবি ডিভাইডেড বাই বি, অর্থাৎ ওই ভলিউমে যে পরিমাণ কনসেন্ট্রেশন আছে। তাহলে কিউটি ডব্লিউ বাই এমবি, একটু আগে এই ইকুয়েশনটা আমি চেক করেছি, আবার যদি যাই ওই পেজে, দেখেছো? সেম ইকুয়েশন, সেম ইকুয়েশন। এখানে বেশি হচ্ছে কিউটি। কিউটি কেন বেশি? কিউটি হচ্ছে, আমি ধরেই নিছি এটা হচ্ছে মিজার অফ দা অকিউপাইড অ্যাক্টিভ সাইট। কিউটি হচ্ছে মিজার অফ দা অকিউপাইড অ্যাক্টিভ সাইট। এই যে দেখো, তোমরা যদি ভুলে যেয়ে থাকো যে এই কথাটা আমি কোত্থেকে বলতেছি, এই যে দেখো এই লাইনটা, তাহলে তার কনসেন্ট্রেশন বের করার সূত্র হলো ওই ভলিউমের। তো আমরা কনসেন্ট্রেশনটাকে কি করব, টাইমের সাপেক্ষে কি পরিমাণ ডিকে হয় সেটা বের করব। তাহলে টাইমের সাপেক্ষে যখন আমরা ডিকেটা বের করব, অর্থাৎ ডিসিবি বাই ডিটি কনসেন্ট্রেশন, সেক্ষেত্রে K1 concentration of active site, concentration of B occupied site minus K2 CAV। ইকুয়েশনটা কোত্থেকে আসছে বলো দেখি, কেউ একজন আমাকে বলতে পারো কিনা? এই কার এখান থেকে সাউন্ড আসছে, সে অফ হয়ে যায় অটো। এই ইকুয়েশনটা কিভাবে আসছে তোমরা কেউ বলতে পারো কিনা দেখি? সবাই চুপ নাকি? তোমরা রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং পড়েছো, রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং এ কিভাবে
ডি কে বের করে। অর্থাৎ ইকুয়েশনটা ছিল এরকম, ডি সি বাই ডি টি। তাহলে কনসেন্ট্রেশন কিভাবে বের করে? কনসেন্ট্রেশন হচ্ছে, বের করার সূত্রটা ছিল হচ্ছে ইনিশিয়ালি কত থাকে মাইনাস ফাইনালি কত থাকে, K1 K2, আর K এর সাথে হচ্ছে তার কনসেন্ট্রেশন গুলা প্রথম রিঅ্যাকশনের ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে তার কনসেন্ট্রেশন গুলা, অর্থাৎ একটা ডিভাইড বাই আরেকটা, ফরওয়ার্ড রিঅ্যাকশন মাইনাস ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে এই দুইটার থেকে বিয়োগ করলে আমি পেয়ে যাব হচ্ছে কি পরিমাণ সময়ের সাপেক্ষে ক্ষয় হয়ে গেছে বা রিঅ্যাকশন করে ফেলছে। কি বুঝা গেল না বুঝতে পারো নাই? কেউ কোনো কথা বলে না। জি স্যার, বুঝতে পারছি। একটা হলো ইনিশিয়ালি কতটুকু রিঅ্যাক্ট করছে মাইনাস ফাইনালি, অর্থাৎ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে। এই যে ব্যাকওয়ার্ড K2, এটা হচ্ছে ফরওয়ার্ড আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। K1 হচ্ছে ফরওয়ার্ডের ক্ষেত্রে আর K2 হচ্ছে ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে। তাহলে এক ইকুইলিব্রিয়ামে কি পরিমাণ ডিকে হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে সময় সাপেক্ষে, সেটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন মাইনাস ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এর কনসেন্ট্রেশন ইকুয়াল K1 CA নট মাইনাস CAB মাইনাস K2 CAB। এখানে আমি একটু চেঞ্জ করেছি K1 এরটাকে। কি কারণে চেঞ্জ করেছি? চেঞ্জ করেছি হচ্ছে এই CAB ইনিশিয়ালি কত থাকে, এটা আমি CA নট থেকে বের করতে পারছি। CA নট থেকে একদম শুরুতে যে পরিমাণ কনসেন্ট্রেশন ছিল ওইটার থেকে যেই পরিমাণ রিয়েক্ট করছে সেটা বাদ দিয়ে একদম ইনিশিয়াল কি পরিমাণ ছিল সেটা বের করেছি। কিভাবে বের করলাম? CA নটটা কোত্থেকে আসলো? CA নটটা আসছে এইখান থেকে, যে আগের ইকুয়েশন থেকে। একদম ইনিশিয়ালি কি পরিমাণ ছিল সেখান থেকে প্রথম রিঅ্যাকশন হয়েছে, রিঅ্যাকশন হয়ে চলে গেছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, দেন ওইখানে যে পরিমাণ ছিল ওখান থেকে আবার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়ে আসছে। সো প্রথম যে রিঅ্যাকশন K1 ছিল, এই যে K1 এর ভ্যালুটা সেটা হবে একদম ইনিশিয়াল ভ্যালু মাইনাস হচ্ছে এই K1 এর সময় কি পরিমাণ রিঅ্যাক্ট করছে সেটা। আর K2 তো K এর জায়গায়, K2 এর জায়গায় রয়ে গেছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন নিয়ে আমি কথা বলতেছি না, আমি ফরওয়ার্ড রিঅ্যাকশন নিয়ে কথা বলতেছি। সেজন্য লিখলাম ইনিশিয়াল CA নট মাইনাস CAB। ওকে, এখন আসো the law of conservation of mass of the adsorbent density at a given moment t, সময়ের সাপেক্ষে তার adsorbent দ্বারা QT হলো ইনিশিয়ালি যে পরিমাণ থাকবে, দাঁড়াও এটাকে একটু নিচে নামাই নি। এই যে এখানে ইনিশিয়ালি যে পরিমাণ থাকবে মাইনাস হচ্ছে সিবি যে পরিমাণ রিঅ্যাক্ট করে ফেলছে ইনটু এই ইকুয়েশনটা আসছে হচ্ছে এই যে এই জায়গা থেকে। আর একটু বেশি ক্লিয়ার হইতে চাইলে ক্লিয়ার করে দিচ্ছি। এই যে W/V, এখানে দেখো আমি সাইড নোট দিয়ে দিয়েছি তোমাদের বুঝার জন্য, এর চেয়ে সহজ আমার কিছু জানা নেই। অর্থাৎ WA ইকুয়াল হচ্ছে W/V, এই যে এখানে যে W/V আছে সেটা সমান সমান লিখে ফেলছি আমি WA। কি বোঝা গেল না বোঝা যায় নাই? জি স্যার, বোঝা গেছে। হুম, বুঝতে পারলে ভালো। নেক্সট, ওই ইকুয়েশনটাকে আমি একটু সাজাচ্ছি আর কি। এখন যেটা QT ইন্টু WA এই পাশে নিয়ে আসছি। আচ্ছা। WA ওই পাশে নিচে ছিল না,
সেটাকে এই পাশে জি নিয়ে স্যার। আসছি। আর এমবি দিয়ে এমবি গুণ তো করে এমবি দিছেন। এমবি দিয়ে গুণ করে দিয়েছি। এ সহজ। এরপরে আর আসলে আমার কোনো কাজ নাই। এরপরে আসলে শুধু ইকুয়েশন গুলো ডিরাইভ করা। দেন সিবি এই যে এই পাশটাকে আমার কাজ শেষ। এই সিবিটাকে এই পাশে নিয়ে আসছি। এই কিউটি কে এই পাশে